আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবরার শাকিল। আজকে আমরা শিখব উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এটা সাধারণত আলোক নির্ভর পর্যায়ে হয়ে থাকে। এটা নিয়ে অনেকেই মধ্যে ভুল ধারণা থাকে, অনেকে এটা বুঝতে পারে না। আমি যতটুকু সম্ভব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, অচক্রীয় অচক্রীয় মানে কি? যা চক্রাকারে ঘুরে না। অচক্রীয় মানে কি? যা চক্রাকারে ঘুরে না। ফটো মানে কি? ফটো মানে আলো। আর ফসফোরাইলেশন মানে কি? ফসফেট অণুর একটি অণুর সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়া। তো হওয়ার প্রক্রিয়া। তার মানে এখান থেকে কি বুঝলাম? অর্থাৎ অচক্রীয় ফটোফসফোরাইলেশন মানে বলতে বোঝাচ্ছে ফসফেট অণুর আলোর উপস্থিতিতে ফসফেট অণুর একটি অণুর সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া যা চক্রাকারে ঘুরে না, অর্থাৎ হলো কি যে চলতেই থাকে চক্রাকারে ঘুরে ঘুরে, ওই প্রক্রিয়াটা না। এখানে সাধারণত ইলেকট্রনের ঘূর্ণন হয়, অর্থাৎ হলো কি এই প্রক্রিয়াটা ইলেকট্রন হলো কি একটার থেকে আরেকটাতে প্রবাহিত হয়। তাই হলো কি এখানে আমরা হলো কি এই প্রক্রিয়াটা জানার আগে আমাদের হলো কি কয়েকটা বিষয় জানা দরকার। যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে যে চেইনের মাধ্যমে, এটা জানতে গেলে ছয়টা বিষয় জানা দরকার। সেটা আমরা লিখে ফেলি এখানে। ইটিএস এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইটিএস হলো কি জানতে 6টা বিষয় জানা দরকার। ইটিএস দরকার। তার মধ্যে 1 নম্বরে রয়েছে ফিওফাইটিন। আচ্ছা, ফিওফাইটিন বলতে কি বোঝায়? অনেকেই বুঝে না। ফিওফাইটিন মানে বলতে বোঝায় আসলে এই যে আমি দেখাচ্ছি এখানে ক্লোরোফিল। ফটো সিস্টেম আমরা দেখেছি, ফটো সিস্টেম 2, এটা ফটো সিস্টেম 2 এর বিক্রিয়া কেন্দ্র। এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। এই বিক্রিয়া কেন্দ্রের কাছেই থাকে ক্লোরোফিল এ। এখন যখন আলো আসে এখানে পড়ছে, ফটো সিস্টেম 2 এর বিক্রিয়া কেন্দ্রে পড়ছে, তখন এর পাশে থাকা ক্লোরোফিল এ তার মধ্যে যে দুটা ইলেকট্রন আছে, দুটা ইলেকট্রন ছেড়ে দেয় 2e মাইনাস ছেড়ে দেয়। এর ফলে ক্লোরোফিল এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম থাকে সাধারণত ক্লোরোফিল এর মধ্যে। এই ম্যাগনেসিয়ামটা এখান থেকে পৃথক হয়ে যায়। ফলে ম্যাগনেসিয়াম পৃথক হয়ে যাওয়ার ফলে ক্লোরোফিল এটা বাদামি বর্ণের ধারণ করে। এই বাদামি বর্ণের এটাকে রূপান্তরিত ক্লোরোফিলকে বলা হয় ফিওফাইটিন। ফিও মানে হচ্ছে বাদামি। অর্থাৎ তাহলে কি বুঝলাম? ফটোসিস্টেম 2 এর বিক্রিয়া কেন্দ্রে যদি আলো আসে পড়ে, তাহলে এর বিক্রিয়া কেন্দ্রের পাশে থাকা ক্লোরোফিল এ দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এর ফলে কি হয়? ক্লোরোফিল এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম তার থেকে পৃথক হয়ে যায়। ফলে ক্লোরোফিল এটা বাদামি বর্ণ ধারণ করে। আর হলো কি ফলে এটা রূপান্তরিত ক্লোরোফিলে পরিণত হয়। এর রূপান্তরিত ক্লোরোফিল হচ্ছে ফিওফাইটিন। তাই একে আমরা বলতে পারি রূপান্তরিত ক্লোরোফিল। 2 নম্বর যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে প্লাস্টোকুইনন। এটা সাধারণত একটা লিপিড হয়ে থাকে। এইটুকু জানলে ইনাফ। 3 নম্বর যেটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে
সাইটোক্রোম কমপ্লেক্স। এই জিনিসটা কি? সাইটো অর্থাৎ কোষ, ক্রোম অর্থ রঞ্জক, অর্থাৎ সাইটোক্রোম মানে কি? কোষের মধ্যে থাকা যে রঞ্জক সেটাকে বলা হয় সাইটোক্রোম। আর কমপ্লেক্স মানে কি? জটিল মানে বোঝায় না, কমপ্লেক্স মানে কি? জটিল বোঝায়, মানে অনেকগুলো থাকলে জটিল। এখানে কোষের মধ্যে যে রঞ্জক পদার্থ থাকে সেগুলো অনেকগুলো থাকে, তাই জন্য এটাকে বলা হয় সাইটোক্রোম কমপ্লেক্স। অনেকগুলো থাকে, তার মধ্যে হলো কি আমাদের হলো লাগবে দুইটা, এর মধ্যে রয়েছে সাইটোক্রোম এফ আর সাইটোক্রোম B6। 4 নম্বর যে বিষয়টা লাগবে আমাদের সেটা হচ্ছে প্লাস্টোসায়ানিন। এটা একটা প্রোটিন, এইটুকু মনে রাখলেই আমাদের হবে। 5 নম্বর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ফেরিডক্সিন। এটা হচ্ছে আয়রন সালফার সমৃদ্ধ প্রোটিন একটা। আর 6 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে একটা এনজাইম NADP রিডাকটেস। এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে কোনো কিছু নামের শেষে যদি টেস থাকে তাহলে বুঝতে হবে এটা একটা এনজাইম। আর রিডাক শব্দ কোথায় থেকে এসেছে? রিডাক শব্দটা এসেছে রিডাকশন মানে কি? বিজারণ। অর্থাৎ এখানে এমন একটা এনজাইম যেটা হলো কি NADP এর বিজারণ ঘটায়। তো এই 6টা বিষয় হচ্ছে মেন জিনিস। আবারও বলছি, এই 6টা বিষয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম জানতে হলে, এই অসক্রিয় ফসফোরাইলেশনে ইলেকট্রন ট্রান্সপোর্ট কীভাবে হয় তা জানতে হলে এই 6টা বিষয় দরকার আমাদের। আশা করি বুঝেছো, আমি যত সহজে বোঝানোর চেষ্টা করেছি। এখন এর প্রক্রিয়াটা দেখব আমরা ইনশাল্লাহ। আবার আগের মতো আঁকায় ফেলি। P680, এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, কিন্তু ফটোসিস্টেম 2 এর ফটোসিস্টেম 2। এখান থেকে ওই যে এখানে কি পড়লাম যে ক্লোরোফিলে পাশে থাকে, এটা ইলেকট্রন ছেড়ে দেয় যখন আলো আসে তখন, তাই জন্য এই ইলেকট্রনটা ছেড়ে দেবে। যে 2E-, এই ইলেকট্রনটা কার কাছে যায়? পৌঁছাবে, এটা পৌঁছাবে ফিওফাইটিন। অর্থাৎ বলতে গেলে এই ইলেকট্রন ছেড়ে ক্লোরোফিল এটা ফিওফাইটিনে পরিণত হয়, তাই এটা বলা যেতে পারে। এরপর এখান থেকে যাবে কোথায়? এখান থেকে একটু বাঁক নিবে, নিয়ে এই ইলেকট্রনটাই পৌঁছাবে প্লাস্টোকুইননে। সরি, পেনের কালার একটু ফুরে গেছে। হ্যাঁ, এই যে প্লাস্টোকুইননে পৌঁছাবে এই ইলেকট্রনটা। এখানে পৌঁছালো, এখান থেকে কোথায় যাবে? এই যে আমাদের সিরিয়াল মেনটেন্যান্স, এই যে প্লাস্টোকুইনন থেকে যার কথা কোথায়? সাইটোক্রোম কমপ্লেক্স। এই সাইটোক্রোম কমপ্লেক্সের মধ্যে দুইটা আছে, সাইটোক্রোম F আর সাইটোক্রোম B6। এর মধ্যে প্রথমে যাবে সাইটোক্রোম B6 এ, যেখান থেকে আমরা দেখলাম সাইটোক্রোম B6 এ ইলেকট্রনটা যাবে। তারপর এখান থেকে আবার কোথায় যাবে? সাইটোক্রোম, যে আমরা দিয়ে দিলাম সাইটোক্রোম F এ যাবে। তাই এই দুইটা কিন্তু সাইটোক্রোম কমপ্লেক্সের অন্তর্ভুক্ত। এই যে ইলেকট্রন যাবে এখানে। তবে এখানে এই যে সাইটোক্রোম B6 আর সাইটোক্রোম F, এই দুইটার মধ্যে একটা ঘটনা ঘটবে। সেখানে হচ্ছে এই দুইটার মাঝখানে পথে ADP আর অজৈব ফসফেট মিলিত হয়ে ATP তৈরি করবে। তাই আমরা লিখে ফেলি ADP প্লাস অজৈব ফসফেট,
মিলিত হয়ে কি তৈরি করলো, এটিপি তৈরি করলো। এরপর এখান থেকে কোথায় যাবে, এখান থেকে যাবে ইলেকট্রন, আবার চলতে থাকবে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে কিন্তু এভাবে চেনের মাধ্যমে, একটা চেনের শিকলের মাধ্যমে, এটা আমাদের বুঝতে হবে। এরপর কে যে দেখো এখানে সিরিয়াল আছে কি প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিনে যাবে। সায়ানিন, এখানে ইলেকট্রনটা যাবে, গেল। এরপর আমাদের কি আছে, এরপর হলো কি ফেরিডক্সিনে যাবে, তাই না? না, এটা ভুল, এখানে ফেরিডক্সিনে যাবে না সরাসরি, এখান থেকে যাবে ডাইরেক্ট ফটোসিস্টেম 1-এর বিক্রিয়া কেন্দ্রে, যেটা ফটোসিস্টেম 2-এর বিক্রিয়া কেন্দ্র ছিল, এখন ফটোসিস্টেম 1-এর বিক্রিয়া কেন্দ্রে যাবে। যে ফটোসিস্টেম 1-এর বিক্রিয়া কেন্দ্রে কি থাকে, পি 700 ন্যানোমিটার, পি 700 থাকে ফটোসিস্টেম 1-এ, ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো থাকে এখানে। এখানে যাবে যে ইলেকট্রন গেল। এখান থেকে কোথায় যাবে, এখান থেকে আবার ফেরিডক্সিনে যাবে। বুঝতে পারছেন এবার ইলেকট্রনের প্রবাহটা কিভাবে হচ্ছে। এখান থেকে আবার যাবে ফেরিডক্সিনে, ইলেকট্রন ফেরিডক্সিন, হ্যাঁ ফেরিডক্সিন গেল। কিন্তু এখন হলো কি ঘটবে, এখন ফেরিডক্সিন গেল, এখানে হলো কি আমাদের পানি বিয়োজিত হবে। পানি বিয়োজনে হলো কি একটা আয়ন ভূমিকা রাখে সবচেয়ে বেশি, এটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ আয়ন। এই যে পানি বিয়োজিত হয়ে 3 ভাগে ভাগ হবে, এই যে দেখো 3 ভাগ করে দিলাম, 1 2 3। বিয়োজিত হলো কি ম্যাঙ্গানিজ 2- আয়নের সহায়তায় কি হলো, পানি বিয়োজিত হয়ে 2 অণু ইলেকট্রন, হাফ অণু অক্সিজেন এবং 2 অণু H+ আয়নের উৎপন্ন হলো। এখানে হাফ অণু অক্সিজেন হয়েছে, তবে হলো কি যদি 2 অণু পানি নেওয়া হতো তাহলে 1 অণু অক্সিজেন হয়ে যেত। এখন কি করবে, এই যে ইলেকট্রনটা তৈরি হলো 2 অণু ইলেকট্রন, এই 2 অণু ইলেকট্রন ফটোসিস্টেম 2-এর এখানে যাবে, যে ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে। ঘাটতি কেন, কারণ ওই যে ক্লোরোফিল এ হলো কি ইলেকট্রন ছেড়ে দিয়েছিল আলোর উপস্থিতিতে, ইলেকট্রন তো ক্লোরোফিল এ হলে কমে যাবে, তাহলে পাবে কোথায়, তাহলে বিক্রিয়াটা তো বন্ধ হয়ে যাবে। তাই জন্য এ এখানে যাবে, যে এরকম করে দেখা দিলাম, এখানে যাবে, যায় ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে। আর অক্সিজেন কি, অক্সিজেন হলে উদ্দায়ী হয়ে যাবে, উদ্দায়ী না সরি, এখানে মানে চলে যাবে, বাতাসে চলে যাবে, তাই জন্য এই চিহ্ন দিলাম। এখন এখান থেকে যে ফেরিডক্সিন থেকে এই যে ইলেকট্রন এখানে, আর এই যে হাইড্রোজেন আয়ন আছে বা প্রোটন আছে, এটা কি করবে, এটাও এখানে চলে আসবে ফেরিডক্সিনের কাছে। এই যে 2 হাইড্রোজেন আয়ন বা প্রোটন বলা যেতে পারে, এই দুটো এসে কি হলো NADPH+ কাছে চলে আসবে, NADPH+ কাছে চলে আসবে। এই যে NADPH+, 2টা প্রোটন 2টা ইলেকট্রনের সহায়তায়, এবং NADP এই যে এখানে ছিল NADP রিডাক্সেস এনজাইম বিজারণ ঘটায়, এর সহায়তায় NADPH+H+। এখানে অনেকে ভুল করে যে NADPH+H+ মানে দুইটা একসাথে লেখা যায়, দুইটা কিন্তু আলাদা, এখানে বুঝতে পারেন অনেকে, এটা বুঝাচ্ছি দ্বারা। আর এটা কি দেওয়া, এই যে NADP রিডাক্টেস এনজাইম। এই যে এইখানে অনেকে বুঝতে পারে না যে এখানে আসলে কী করে এটা হচ্ছে, যে 2 অণু প্রোটন 2 অণু ইলেকট্রন NADP রিডাক্স, এটা এইখান থেকে কীভাবে হচ্ছে অনেকে বুঝতে পারে না, এটা বুঝাবে না স্যারেরা, সমস্যা আমাদের দেশে, এটা আমি বুঝাই দিচ্ছি। এই যে দেখো এটা একটু ধারে লিখলাম, এই যে এখানে খেয়াল রাখো, এখানে এই যে দেখো NADP+-এর সাথে 2 অণু প্রোটন যুক্ত হতে পারে, কিন্তু ইলেকট্রন কি কখনো কোনো অণু বা পরমাণু?
যে এটি হলো কি এর সাথে তৈরি করে যৌগ তৈরি করবে, এটা তো কখনোই না। তাই এর সাথে এটা যুক্ত হবে, আর এটা হলো কি কাজে সহায়তা করবে। এই যে তার মানে এটার সাথে এটা যুক্ত হবে, এখানে দেখাচ্ছি। এই যে অর্থাৎ এন এ ডি পি এইচ এর প্লাসের সাথে এই যে 2 অণু এইচ প্লাস যুক্ত হলো এটা। আর এখানে কি থাকলো, এই যে ইলেকট্রন তো কখনো হলো কি এর সাথে যৌগ আকার হবে না, কখনো কি দেখেছো H2 ও এর পরিবর্তে H2 ই মাইনাস কখনো হয় না তো। তাই জন্য এখানে কি তাই যে 2 ইলেকট্রন দিলাম, আর এখানে এনজাইমটা দিলাম NADP রিডাকটেস এখানে হলো। হ্যাঁ, তাইলে কি হবে এখানে, এটাকে আমরা একটু ভাঙ্গে যদি লিখি যে NADP প্লাস প্লাস এইচ প্লাস প্লাস এইচ প্লাস এইভাবে লেখা যেতে পারে। এখন এই যে বাবা 2 অণু ইলেকট্রন, এর কাজ কি, এই ইলেকট্রন এই যে আয়নগুলোকে ভেঙে হলো কি অণু বা পরমাণুতে পরিণত করে। যেমন এই যে একটা ইলেকট্রন যাবে যায় হলো কি যে NADP প্লাসকে এই যে এটা সরা দেবে প্লাস আয়নটা, অর্থাৎ আয়ন আকারটা হলো ঘটাই দেবে, NADP-তে পরিণত করবে। এটা কিসে পরিণত হবে, NADP-তে। আর আরেকটা ইলেকট্রন এই যে এখানে একটা ইলেকট্রন গেল, আর আরেকটা ইলেকট্রন আরেকটা ইয়ার যাবে, প্রোটন আয়নকে যাবে, এখান থেকে আয়ন থেকে হলো কি সাধারণ পরমাণু ফর্ম নিয়ে আসবে, কিন্তু আর কি ইলেকট্রন আছে, যাইতে পারবে না। এই দুইটা মিলে কি হবে, NADPH হবে। আর এই যে থেকে গেল এইচ প্লাস, এইচ প্লাস এসে মিলিত হবে প্লাস এইচ প্লাস। এই যে এটাই হচ্ছে আসল কাহিনী, যেটা অনেকে বোঝায় না। ধন্যবাদ ক্লাসটি করার জন্য। এই যে এতটুকু ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।